আজ আমি আপনাদেরকে দেখাবো হাউ টু মেক $500 পার মান্থ ইউজিং Pinterest অ্যান্ড এআই। অর্থাৎ কিভাবে আপনারা Pinterest এবং এআই ব্যবহার করে পার মান্থ $500 আশেপাশে আর্নিং করতে পারেন। তো টোটাল জিনিসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এর জন্য আমাদেরকে সর্বপ্রথমে যেটা করতে হবে, একটা মার্কেট প্লেস চুজ করতে হবে এবং সেই মার্কেট প্লেস থেকে আমরা একটা সার্ভিস চুজ করব। দেন সেটার জন্য প্রমোশনাল যে জিনিসপত্র দরকার, যেমন আপনার ব্যানার ডিজাইন, তারপরে আপনার টেক্সট লেখা, টাইটেল লেখা, ডেসক্রিপশন লেখা, হ্যাঁ? মোটামুটি সব লেখালেখির কাজ এবং প্রমোশনালের যে কাজ-কাম আছে, সবকিছু আমরা এআই ব্যবহার করে আমরা করব। দেন টোটাল জিনিসটাকে আমরা প্রমোট করব Pinterest এর মাধ্যমে। ঠিক আছে? তো টোটাল জিনিসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। হাই, আমি সাইদ আছি আপনাদের সাথে। শুরুতে একটু বলে নিই, আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে, সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। আচ্ছা, তো ১ম এ আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা মার্কেট প্লেস চুজ করব এবং সেই মার্কেট প্লেস থেকে আমরা একটা সার্ভিস চুজ করব। তো মার্কেট প্লেস হিসাবে আমি নিচ্ছি ফাইবার। তো আপনারা ফাইবার আসবেন। ফাইবার সবাই জানেন যে ফাইবার হলো একটা মার্কেট প্লেস যেখানে সার্ভিস কেনা-বেচা হয়। অর্থাৎ যারা সার্ভিস পারে তারা সার্ভিস এখানে সেল করে আর বায়াররা এখান থেকে এসে সার্ভিস কিনে। তো আপনাকে কোনো সার্ভিস মানে পারতে হবে না। আপনাকে কোনো সার্ভিস দিতে হবে না। কারণ অনেকে আছে যে গিগ খোলার পরে তারপরে দেখা যায় আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন স্কিল ভালো না, কমিউনিকেট করতে পারেন না। হ্যাঁ? নানান সমস্যা। অথবা অনেকে ক্লায়েন্টও পান না। তো আপনি যেটা করবেন, এখান থেকে আসার পরে আপনি এই যে অ্যাফিলিয়েট অপশনটা আছে, এখানে ক্লিক করে আপনি ফাইবারের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবেন। তো ফাইবারের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এখানে দেখেন অনেক অপশন আছে, মার্কেট প্লেস, গিগ, প্রো সার্ভিস, লোগো মেকার, হ্যাঁ? সাপোজ একটা জিনিস দেখেন, যদি আপনি প্রো সার্ভিসটা প্রমোট করেন, সেই ক্ষেত্রে আপনাকে ১ম এ যে কনভার্সন হবে সেটার আপনি ৭০% কমিশন পাবেন এবং পরবর্তীতে ওই সার্ভিসটা যে ক্লায়েন্ট যতবার কিনবে আপনি প্রত্যেকবার কি 10% করে পেতে থাকবেন। ঠিক আছে? তো এটার জন্য আপনার ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার ড্যাশবোর্ডটা এরকম থাকবে। তো আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার ফাইবার মার্কেট প্লেসে আসবেন আবার। ফাইবার মার্কেট প্লেসে আসার পরে আপনি এখানে সার্চ করবেন Pinterest মার্কেটিং। Pinterest মার্কেটিং লিখে সার্চ করার পরে আপনি এখান থেকে এই যে প্রো সার্ভিস, আপনার প্রো সার্ভিসটা অন করে দিবেন। তো প্রো সার্ভিস অন করে দেওয়ার পরে আপনার এখানে যে সার্ভিসগুলো আসবে সবগুলি আপনার প্রো সার্ভিস। তো আপনি এইখান থেকে যেকোনো একটা সার্ভিস চুজ করবেন। যেকোনো বলতে আপনি যেটা দেখবেন একটু অর্ডার-টর্ডার বেশি আছে, হ্যাঁ? এই যে দেখেন, এইটা $245 সার্ভিস, এইটা $395, এইটা $125, হুম? এগুলো সব প্রো সার্ভিস। তো আমি জাস্ট বোঝানোর জন্য এখানে আছে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা গিগ আছে। তো আমি এখান থেকে সাপোজ ধরলাম যে এটা, হ্যাঁ? এটা আমি ওপেন করব। তো ও Pinterest নিয়ে কাজ-কাম করে। ওর এখানে যে বেসিক অর্ডার আছে দেখেন, ও একটাই $125। তো আমরা এটার না, যার এটার অনেকগুলো অপশন থাকে, আমরা ওইটা নিব। সাপোজ এইটা নেই। এই যে দেখেন, এখানে $245 হইছে ওর বেসিক প্যাকেজ এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে $395 এবং প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে $695। তো আপনার যদি বেসিক প্যাকেজও হয় $245, আপনারা ফার্স্ট কনভার্শন এ পাবেন আপনি ৭০% আপনি পাবেন এবং পরবর্তীতে এই সার্ভিসটা যতবারই সেল হবে আপনি ওইখান থেকে 10% করে কমিশন পাবেন। তো 10% ও যদি হয় তাও সেই ক্ষেত্রে আপনার $24 আর ৭০% হলে তো বহুত। তো $500 এর কথা আমি বলছি। $500 হইতে আসলে আ বেশি লাগে না। আপনি যদি ১ মাস কাজ করার পরে আ ৪-৫ টা ক্লায়েন্টও ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার মোটামুটি হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন এইখান থেকে আমরা কি করব? এই টোটাল জিনিসটা মানে ওপেন হওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে যে ইউআরএলটা কপি করবেন। ইউআরএলটা কপি করেন। কপি করার পরে আপনি আবার যাবেন আপনার যে ফাইবারের যে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড আছে সেখানে আসবেন। অ্যাফিলিয়েটের ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে এই যে মার্কেটিং টুলস, এখানে ক্লিক করার পরে এই যে ডিফল্ট অ্যান্ড ডিপ লিঙ্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে ডিপ লিঙ্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট আপনি যে কপি করে মানে সার্ভিসের যে লিঙ্কটা কপি করা আছে সেটা এখানে দিয়ে যে সেভ করবেন। সেভ করার পরে এগুলো সব চেঞ্জ হয়ে গেছে দেখেন। তো এখান থেকে যেটা করব, আমরা যেহেতু প্রো সার্ভিস প্রমোট করব, তো এখান থেকে দেখেন প্রো কোনটা, এই যে ফাইবার প্রো নিউ প্ল্যান, এইটা, এই লিঙ্কটা, ঠিক আছে? এই লিঙ্কটা কপি করব। এই লিঙ্কটা কপি করে এখন এই লিঙ্কটা সরাসরি এভাবে প্রমোট করা যাবে না। এই লিঙ্কটাকে আমরা একটু শর্ট করব। শর্ট করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করলে হবে, ইউআরএল শর্টনার যেকোনো একটা লিখলে একটা পাবেন আপনি। তো আমি এখানে এটা নিলাম। জাস্ট এখানে দিব, দেওয়ার পরে শর্ট। ইউআরএলটা শর্ট হয়ে গেছে। এখন আমি কি করব? এই যে কপি।
কপি করে আমি এটা একটু আমি কোনখানে একটু রাইখা নেই, এই কারণটা একটু পরেই লাগবে। ওকে, লিঙ্কটা রাখলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা লিঙ্ক পাইলাম, অর্থাৎ যে সার্ভিসটা প্রমোট করবো আমরা সেটা পাইলাম। এখন আমাদের এটা প্রমোট করার জন্য আমাদের লাগবে, আমরা যেহেতু Pinterest-এর কথা বলছিলাম, Pinterest-টা আমাদের প্রমোট করবো, তার মানে Pinterest-এ পিং ডিজাইন করতে হবে এবং এটার জন্য লেখালেখির কিছু কাজ আছে। তো আমরা পিং ডিজাইন করার জন্য আমরা যাব জেমিনিতে। ঠিক আছে? জেমিনিতে আসার পরে আমি জেমিনিকে বলবো যে I want to promote the Pinterest marketing service through Pinterest. আমি Pinterest-কে বললাম যে আমি Pinterest মার্কেটিং এর সার্ভিসটা প্রমোট করতে চাই Pinterest-এর মাধ্যমে। নাও মেক মি এ আই ক্যাচি Pinterest পিন ব্যানার ডিজাইন দিয়ে এন্টার দিলাম। ও আমাকে এখন কি করবে, এই Pinterest-এর জন্য একটা ব্যানার ডিজাইন করে দিবে। দেখি ভাই কি ডিজাইন করে দেয়। তবে জেমিনি মোটামুটি ভালোই ডিজাইন দেয়, আউটফল ডিজাইন দেয় না। অর্থাৎ আপনি ওকে যত সুন্দর প্রম্পট দিতে পারবেন, ও আপনাকে অত সুন্দর একটা ডিজাইন দিতে পারবে। আচ্ছা, আমি ডিজাইনটা একটু সম্ভবত ভুল জায়গায় দিয়ে ফেলছি। ওইটা ব্যানানায় সিলেক্ট করে দেওয়ার দরকার ছিল। আচ্ছা, ও আমাকে অনেক ডিটেইলস দিছে। আমি যদি আবার নিউ চ্যাটে যাই, ওকে, ক্রিয়েট ইমেজ, এখন দিয়ে ওকে। আমি ওই সময় করে আসলে ন্যানো ব্যানানাটা সিলেক্ট করি নাই, যার কারণে ও আমাকে ইতিহাস দিতেছিল। একটু টাইম নেয়। তবে আপনি ন্যানো ব্যানানা দিয়ে আপনি একটু জেমিনি দিয়ে আপনি একটু ছোট, ছোট প্রম্পট দিবেন। আপনার একসাথে যদি অনেক বড় প্রম্পট দেন, তো সেই ক্ষেত্রে দেখা গেছে ওর ডিজাইন উল্টাপাল্টা করে ফেলে। হ্যাঁ? এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন করে দিছে। গেট মোর জব, এক্সপার্ট Pinterest মার্কেটিং সার্ভিস, গ্রো ইওর বিজনেস, ক্লিক টু মোর, রিমুভ, গেট মোর, আচ্ছা রিমুভ না, এখানে লিখে রিপ্লেস গেট মোর জব টু গেট মোর সেলস। অর্থাৎ ও এখানে যে লিখলো যে গেট মোর জব, ওরে আমি বললাম যে গেট মোর জবটাকে তুমি এটা নিয়ে গেট মোর সেলস দাও। এটাই আপনার আসলে এআইটা হয়েছে আপনি যত বেশি ওরে গাইড করতে পারবেন, ও আপনাকে তত ভালো ইনফরমেশন দিয়ে ভালো ডিজাইন দিতে পারবে। দেখি এবার কি দেয়। ওকে, ফাইন। তো এখন আমরা কি করবো, এটাকে ডাউনলোড করবো। এখন ঠিক আছে, যেহেতু আমরা সার্ভিসটা প্রমোট করবো, তাহলে গেট মোর সেল, যদি গেট মোর সেল পেতে চাও, এক্সপার্ট Pinterest মার্কেটিং সার্ভিস, গ্রো ইওর বিজনেস। ঠিক আছে? ওকে, ফাইন। ওকে, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ফাইলের নামটা যা আছে, এই নামটা তো রাখা যাবে না। এই নামটাকে আমরা একটু চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমরা দিলাম Pinterest মার্কেটিং সার্ভিস। ওকে, দেওয়ার পরে এখন আমাদের ব্যানার ডিজাইন শেষ, তাই না? আচ্ছা, এরপর আমরা যাব কোথায়? মানে চ্যাটজিপিটিতে আইসা আমরা Pinterest-এর জন্য যে পিন টাইটেল লাগবে আমরা সেইটা লিখে নিব। তো I want to promote my Pinterest marketing service, write me a Pinterest pin title. ওকে, বানান ভুল থাকুক সমস্যা নাই। দেখে কি দেয়। দেখেন ও অনেকগুলো টাইটেল দিতেছে আমাকে। তো আমি কি করব, এখান থেকে একটা টাইটেল নিব। এখন আমি চলে যাই আমার যে Pinterest অ্যাকাউন্ট আছে, সেই Pinterest অ্যাকাউন্টে। তো Pinterest অ্যাকাউন্টটা আপনারা করে নিবেন। অ্যাকাউন্ট করা অনেক ইজি। জাস্ট জিমেইলে সাইন আপ করলে Pinterest অ্যাকাউন্ট হয়ে যায়। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এখান থেকে এই যে কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে যে কি ক্রিয়েট পিন। ক্রিয়েট পিনে ক্লিক করার পরে আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি ইমেজটা ধরায় দেবেন। আপনি যে ইমেজটা ডিজাইন করছেন একটু আগে। ওকে। এখন এখানে টাইটেল দিতে হবে। টাইটেল আমরা কি দেব? টাইটেল দেব আমরা যে ChatGPT দিয়ে যে লেখাই নিলাম এখান থেকে, দেখেন কোনটা ভাল লাগে। কোনটা বেশি আই ক্যাচি। Skyrocket monthly view Pinterest SEO, boost your business with expert Pinterest marketing, get more traffic and sell with my Pinterest। এটা দিই। আমার কাছে এটাই কাছে মনে হইতেছে। আপনার কাছে যেটা মনে হবে ওইটা দিবেন। ওকে, টাইটেল দিলাম। এখন আবার ChatGPT তে আসবো। আইসা বলবো যে রাইট ডেসক্রিপশন। ওরে ওরে হইছে কি, মানে এআই যেহেতু আপনি অল্প, অল্প প্রম্পট দিবেন, মানে ছোট, ছোট আপনার যেটা লাগবে অতটুকু দিবেন। আপনি যদি একসাথে ওরে দিয়ে দেন না যে টাইটেল দাও, ডেসক্রিপশন দাও, ট্যাগ দাও, মানে সব যদি দেন তখন ও মানে উল্টাপাল্টা কোয়ালিটি ঠিক থাকে না। এজন্য থেকে আপনি ছোট, ছোট দিবেন। এরপর আপনার বাইছা যদি আপনার কোনটা ভালো না লাগে, আপনার যদি মন চায় যে না এর চাইতে আরো বেটার নিবেন, তো সেই ক্ষেত্রে ওরে বললে ও আপনাকে আরো বেটার দিবে।
তো আমার কাছে এটা বেস্ট মনে হইতেছে, আমি এটাই নিলাম। দেন আমি এটা দিলাম। দেওয়ার পরে এখন ওটাকে আমি আবার বলব যে আমাকে হ্যাশট্যাগ দাও। আমাকে কিছু হ্যাশট্যাগ দিছে। তো নিচেরগুলো দরকার নাই। আমার কাছে উপরেগুলাই পারফেক্ট মনে হয়। আমি উপরেগুলাই নিব। তো হ্যাশট্যাগ গুলো আমি একটু লাইন বাই লাইন করে দেই। ওকে। তো এখন আমরা কি করব? টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, ইমেজও দিলাম। এখন আমাদেরকে এখানে লিঙ্ক দিতে হবে। তো লিঙ্কটা দিব আমরা যে ওই যে লিঙ্কটা শর্ট করলাম যেটা, এই লিঙ্কটা দিব। কপি দেন পেস্ট। এরপরে এখান থেকে আমাকে একটা বোর্ড চুজ করতে হবে। এখানে আমার আ বোর্ড চুজ করা আছে। ইবুক মার্কেটিং। আচ্ছা, এখন এইখান থেকে আপনার যদি বোর্ড ১ম পর্যায়ে তো থাকবে না। সেক্ষেত্রে এই যে ক্রিয়েট বোর্ড, এই ক্রিয়েট বোর্ডে ক্লিক করে আপনি ক্রিয়েট করে নেবেন তাহলেই হবে। তো আমার যেহেতু ক্রিয়েট করা আছে আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে আপনাকে ট্যাগ দিতে হবে। এখন এই জিনিসটা আসলে কাদের জন্য দরকার যে বিজনেস চুজ করেন। স্মল বিজনেস মার্কেটিং। এখানে আপনি একটু খুঁজে নিবেন যে আপনার কোন মার্কেটিং গুলো যে স্টার্টিং বিজনেস, হ্যাঁ? বিজনেস ইলাস্ট্রেশন, বিজনেস মার্কেটিং, স্টার্টিং বিজনেস তারপরে আবার বিইউএসএ, বিজনেস মার্কেটিং। ঠিক আছে? এরকম মোটামুটি ৪ টা ৫ টা আপনি একটু চুজ করে খুঁজে নিয়ে আপনি দিবেন। এরপর যদি আমি এখানে আ Pinterest এড, আচ্ছা শুধু এড ক্রিয়েটিভ, এড ক্রিয়েটিভ। ওকে ফাইন। তো সবকিছু ঠিকঠাক আছে। এবার দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে পাবলিশ করে দেন। ওটা পাবলিশড হয়ে গেছে। এখন আমরা ভিউ পোস্টে যাই। ওকে। দেখেন আমার পিনটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। এখন যদি ভিজিটর এখানে আসার পরে এই যে ভিজিট সাইটে দেয়, তখন কিন্তু এটা রিডাইরেক্ট হয়ে আমাদের যে ফাইবারের যে সার্ভিসটা আছে, ঠিক আছে? সেই সার্ভিসে চলে যাবে এবং এই সার্ভিসটা যখন কেউ এখন এখানে দেখেন আপনার কাজ হচ্ছে শুধুমাত্র মার্কেটিং করা। ক্লায়েন্টের সাথে কথা বলা, যা বলা সব কিন্তু এই যে সার্ভিস দিতেছে যিনি, ইনিই কিন্তু মানে মানে কনভার্ট করবে। ঠিক আছে? এখানে আপনার কোনো প্যারা নাই। জাস্ট আপনি পাঠায় দিছেন। ক্লায়েন্ট গিয়ে এর মেসেজ দিবে, ক্লায়েন্টের সাথে কথা বলে কনভার্ট করে নেবে। কনভার্ট হয়ে গেলে আপনি আপনার কমিশনটা পেয়ে যাবেন। এখন একটা জিনিস মাথায় রাখবেন, এটা প্রমোট করার সময় একটু খেয়াল রাখবেন। প্রমোটটা যেন যেহেতু আমরা ইউএস এর টার্গেটটা মানে টপ টায়ার কান্ট্রি, সেক্ষেত্রে আপনি ইউএসএ, কানাডা, ইউকে, হ্যাঁ? এগুলাতে আপনি একটু প্রমোট করবেন। তো সেই ক্ষেত্রে আপনার ওইগুলো আপনার অত টার্গেটও লাগবে না। আপনি যখন Pinterest এ এসে মার্কেটিং করবেন, Pinterest আসলে ইউএস এর ট্রাফিকই বেশি, তাই না? তো ওই হিসাবে আপনার ওই চিন্তা না করলেও চলবে। আপনার জাস্ট এখন কাজ হবে প্রত্যেকদিন মিনিমাম ৩ টা, প্রত্যেকদিন মিনিমাম ৩ টা পোস্ট এরকম ডিজাইন করবেন। আপনি চাইলে একাধিক গিগ সিলেক্ট করতে পারবেন। তবে আমার মতে একাধিক গিগ লাগে না। আপনি একটা গিগ সিলেক্ট করে দেন আপনি আ ওই গিগটারে আপনি কন্টিনিউ প্রতিদিন মার্কেটিং করবেন, প্রতিদিন মার্কেটিং করবেন। হ্যাঁ? আপনি একটা ইউআরএল শর্ট লিংক করে নিচ্ছেন এই যে একটা, একটারেই আপনি আবার কন্টিনিউ করবেন। হয়তো একটা দেখা গেছে আপনি ৫ টা ৬ টা পোস্টে এই লিঙ্কটাই ক্রিয়েট করছেন, মানে দিচ্ছেন। পরবর্তীতে দরকার হয় আপনি আবার আরেকটা লিঙ্ক শর্ট করে আরেকটা লিঙ্ক নিয়ে সেটা দিবেন। বাট গিগ একটা থাকুক, হুম? গিগ একটা থাকুক সমস্যা নাই। বাট আপনার লিঙ্ক যে শর্ট করবেন সেই শর্ট লিঙ্কটা আপনি চেঞ্জ করেন, সমস্যা নাই। বাট একটা লিঙ্কে আপনি কন্টিনিউ আ ১৫ দিন ২০ দিন এরকম কইরেন না। ঠিক আছে? তো এর জন্য এখন তাহলে মোটামুটি আমরা যদি একটু মানে শর্ট করে বলি যে কি করবেন। ১ম এ আপনি Fiverr এ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করবেন। সেখান থেকে আপনি একটা সার্ভিস চুজ করবেন। দেন সেই সার্ভিসটাকে আপনি আ মানে লিঙ্কটা শর্ট Fiverr অ্যাফিলিয়েট এর যে ডিপ লিঙ্ক আছে সেখানে গিয়ে শর্ট করবেন। শর্ট করার পরে মানে শর্ট করে এই লিঙ্কটাকেই আপনি কি করবেন Pinterest এ প্রমোট করতে থাকবেন কন্টিনিউ। তো আপনি যদি প্রতিদিন ৩ টা করে পোস্ট করেন আর এইভাবে যদি আপনি ১ মাস পোস্ট করতে পারেন, তো ১ মাস পোস্ট করলে আপনার মোটামুটি ৩০ দিনে আ
অনেকগুলা ৩০ দিন আসলে অনেক ভিজিটর এখানে আসবে। আপনার যদি ৩০ দিন পোস্ট করেন ৩ টা করে যদি হয় সেক্ষেত্রে আপনার কিন্তু ৯০ টা, ঠিক আছে? ৯০ টা মানে পোস্ট হয়ে যাইতেছে। তো আপনার এখন যখন ৯০ টা পোস্ট হয়ে যাবে তখন মোটামুটি আপনি এখান থেকে ভালো একটা ভিজিটর পাবেন। আর ভিজিটর আপনি ১ মাস কন্টিনিউ এটা যদি করেন সেক্ষেত্রে আপনি ধরে নেওয়া যাবে না ৫, ৭ টা, ৮ টা ১ম মাসে ৫, ৭, ৮ টা কনভার্ট এখান থেকে হবে। কিন্তু এখন প্রবলেম যেটা হবে আপনাদের, প্রবলেম হইছে আপনারা আজকে কাজ করবেন, ২ দিন ৩ দিন কাজ করবেন, ২ দিন ৩ দিন কাজ করার পরে এরপরে কি করবেন যে এইটা আর ভাল লাগতেছে না, আপনি আরেক জায়গায় লাফ দিয়ে আরেকটা মানে কাজ শুরু করবেন। তো ভাই আপনারা যদি এরকম মানি লাফালাফি করতে থাকেন অনলাইনে যে না আমি আজকে এটা করলাম, ২ দিনই আরেকটা ভিডিও দেখছি কোন জায়গায় লাফ দিয়ে আমি চলে গেলাম ওই ভিডিওর সার্ভিসটা। ভাই তাহলে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না অনলাইন থেকে। অনলাইন থেকে ইনকাম করতে হলে আপনাকে কন্টিনিউ একটা কাজ করে যেতে হবে রেগুলার বেসিসে। এই যে কাজটা আমি দেখালাম এখানে টোটাল জিনিসটাই আমি ডিটেইলস দেখাইলাম। তো এখানে তো একবারে কঠিন কিছু না। জাস্ট আপনি স্টেপ বাই স্টেপ নিয়ে একটা সার্ভিস চুজ করে আপনি মনে করেন না যে ওই সার্ভিসটা আপনার। দেন আপনি শুধুমাত্র প্রমোট করতেই থাকেন। যত জায়গায় পারেন প্রমোট করেন। এটা যেটা আমি শুধু Pinterest দিয়ে বলছি, Pinterest দিয়ে করে তো আপনার যদি অন্য নেটওয়ার্ক থাকে, আপনার যদি TikTok থাকে, আপনার যদি Instagram থাকে, আপনি করেন না সেখানেও প্রমোট করতে পারবেন। সমস্যা নাই তো। বাট আমি Pinterest দিয়ে দেখাইলাম। Pinterest হচ্ছে ফার্স্ট ট্রাফিক সোর্স। বাট এইভাবে যদি আপনি ১ মাস আপনি কন্টিনিউ ১ মাস কাজ করেন, আমি যেভাবে বললাম এভাবে, এরপরেও যদি বলেন যে কনভার্ট না হয় তখন বললেন যে, "সাইদ ভাই আপনি তো বলছিলেন কনভার্ট হয় নাই।" হ্যাঁ? কনভার্ট ডেফিনিটলি হবে যদি আপনাকে আমি যে নিয়ম দেখাইছি এই নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন। তো আজ এ পর্যন্তই। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।